21 জুলাই রিপাবলিক এক্সক্লুসিভ দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতা। শহীদদের নিয়ে টানাটানি তৃণমূলের। 26-এ তৃণমূলকে উপড়ে ফেলবে বিজেপি, হুঙ্কার বিজেপি নেতা দিলীপ ঘোষের। দিলীপদা, সমস্ত জল্পনা শেষ, আজকেই হচ্ছে সেই 21শে জুলাই, যার জন্য বহু মানুষ প্রতীক্ষা করেছিল। জল্পনা এখনো চলছে। এখন যারা জল্পনা করছিল তারা কি জলে ঝাঁপ দেবে না কোথায় যাবে? দেখুন, বহু লোক করে খায় বিভিন্নভাবে। দিলীপ ঘোষকে লোক বিভিন্নভাবে ভাঙিয়ে খায়, খাক। দিলীপ ঘোষ কী সেটা সবাই জানে, আমার কর্মীরা জানে। যেন আমরা এবারে যেটা নিয়েছি অভিযান, সারা পশ্চিমবাংলায় এখন শহীদ দিবস নিয়ে এত নাচানাচি, মেদিনীপুরের কর্মীরাও ঠিক করেছেন আমরাও শহীদ দিবস, শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করব। যে কর্মীদেরকে আমরা লড়াই করতে করতে হারিয়েছি তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেবো। সেই জন্য এখানে আমরা একটা সভার আয়োজন করেছি। শহীদ পরিবারের লোকেরাও আসবেন, তাদেরকে সম্মানিত করা হবে। এছাড়া আশপাশের বহু কর্মী যারা এটা দেখে মনে হয়েছে ভালো, এরকম হওয়া উচিত আমার, তারাও অনেকে আসবেন। নিজের থেকে বিভিন্ন জেলা থেকে ফোন করছেন, আমরাও আসবো শ্রদ্ধাঞ্জলি দিতে। টিএমসি জানে দিলীপ ঘোষ যাবে না, দিলীপ ঘোষ ওরা হজম করতে পারবে না। আমাদের কিছু লোক চাইছিল মালটা গেলেই বাঁচি, কিন্তু এত সহজে নয়। পার্টি আমরা দাঁড় করিয়েছি, পার্টিকে শেষ পর্যন্ত নিয়ে যাব। কিছু দালাল, 2 নম্বরী লোক, তারা যদি পার্টির মধ্যে বিভ্রান্তি তৈরি করে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের তাদের আদর্শগত নিষ্ঠা এত বেশি আছে না, তারা বিভ্রান্ত হবে না। বিভ্রান্তি দিয়ে রাজনীতি হচ্ছে, তার জবাব তারা পাবে। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কেন, পুরো পশ্চিমবাংলায় আমি পার্টি দাঁড় করিয়েছি। কাজ করলে পুরো পশ্চিমবাংলার কর্মীদের সঙ্গে কাজ করব। বাকি পার্টি কি সিদ্ধান্ত নেবে। নির্বাচন তো এক জায়গায় জিতলে হবে না, পুরো বাংলায় জিততে হবে। আজকে কর্মীরা একটু আমাদের হতাশ, কারণ যে ধরনের লড়াই এখানে দরকার আছে, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব করতে হবে, সেটা তারা পাচ্ছে না। তাই আমাদের লড়াইটা স্তীমিত হয়ে গেছে। একজন কর্মী বসে আছেন, পার্টি কবে ডাকবে আর টিএমসিকে উপরে ফেলে দেবে, সেই লড়াইটা আমরা লড়বো। বাকি পার্টির হাতে আছে। 26-এ জয় আসবে দাদা, কি মনে হচ্ছে? 21-এর জন্য আমরা পার্টির কর্মীরা লড়াই করে লোককে বুঝিয়েছিলাম আমরা জিতছি, পরিবর্তন করব। 26-এর লড়াই হবে সাধারণ মানুষের লড়াই। তারা চাইছে পশ্চিমবাংলা থেকে এই অত্যাচারী সরকারকে উপরে ফেলে দিতে, আর তার মাধ্যম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূলে এবারে যেন শহীদ স্মরণটা একটু মেড়মেড়ে, না গেট, না মিছিল, না কোনো নেতার ভাষণ। এখন নিজেরা মারামারি করতে ব্যস্ত, যে বুঝে যাচ্ছে সময় শেষ হয়ে এসছে, সেই জন্য কামিয়ে নাও, গুছিয়ে নাও। তারা খুন ধর্ষণে ব্যস্ত, এখন কাটমানিতে ব্যস্ত। শহীদ নিয়ে কোনো চিন্তা নেই, আগেও ছিল না, সবই ঢপবাজি, মমতা ব্যানার্জির নাটক। এবারে কংগ্রেসও শহীদ দিবস করছে, সবাই করছে। একই শহীদকে নিয়ে কত টানাটানি, যাদের মধ্যে কোনো শহীদই নাই, কেবল লুট, খুন, ধর্ষণ আছে, তারা শহীদ দিবস করা মানে ড্রামা করা। আপনার কি মনে হয় এটাই তৃণমূলের শেষ শহীদ দিবস? মোটামুটি ওরাও বুঝতে পেরেছে আর এরপরে আর শহীদ দিবস 21 জুলাই করতে পারবে না টিএমসি। তাই এখন থেকে একটুখানি হতাশ, দুর্বল, যাই হোক করে চালিয়ে নিচ্ছে। আর কারণ এখন গুছোতে ব্যস্ত সবাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।